قاسمهما إني لكما لمن الناصحين একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয় কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে না। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায় তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায় তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই ওই গাছের ফল খেয়ে ফেলল, জান্নাতি লিবাস আর গায়ে না, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার বলে। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরাও হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল না? পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র এদেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ সেটা দেয় নাই। ঠিক, এটা আল্লাহর ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে গেল। বুঝা গেল কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন আছে, ঠিক না? ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে উঠে। কথা কয় না? ঢাকা শহরে গেলে দেখবেন হাই সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ হয় না, ব্যায়াম হয় না। এটিও শয়তানের এক চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মামজুরা ইলাইহি, যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত, ঠিক কিনা বলেন? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও, قال اهبطوا منها جميعا قال اهبطا منها جميعا, জান্নাতে আর থাকতে পারবা না দুনিয়াতে। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে।
কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয়, যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথ অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলি? হযরত আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে, তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ বলেন। বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন, বাহরে গিরিয়া আদম আমুদ বরজমিন। কান্নার জন্যই হযরতে আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরতে আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কও, কেঁদো না, এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাসের জায়গা। এরপরে আবার ওই জান্নাতি ফেরত নিয়ে আসবো। বেশ কমটা হবে এতটুকুন, আগে ছিলে ভাড়াটিয়া, এখন মালিক হয়ে আসবো। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতি ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিল, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, এটা দুনিয়াতে। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में না নারী হে না লো। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছিলাম, জানাজার নামাজে কি একামত আছে? আছে? আজান? আজান আর একামতের মাঝখানে সময় কতটুক থাকে? আজান আর একামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা 20 মিনিট। জানাজাতে আজান নেই, একামত, কারণ আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে একামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে। দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো, তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময়, তার চাইতে কম সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কে কার চাইতে ভালো রেজাল্ট করতে পারে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনারা, আমি যে কয়বার এই দাঁড়িয়াপুর আসছি, আপনাদের মতো এত সুন্দর করে দাঁড়িয়াপুর তাফসীর মাহফিলে বসে মোনাজাত করে সুন্দর সুশৃঙ্খল ভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে, দেখি মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শুনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় উলামায়ে কেরাম বসে আছেন। যে আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা আসি, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে,
যে কাহারো আমল নামা আসবে ডান হাতে, কাহারো বাম হাতে। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত আরামের ঘুমকে হারাম করে কোরআনের দারসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে, আল্লাহ তোমারই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, উলামাদের আলো। সম্মানিত মুহতারাম হাজির, কোরআনে কারীম যদি কাহার জন্য সুপারিশ করে, কবুল না ফেরত? সবাই কয় না? এই যে রাত্রে আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল, বিষয় ভিত্তিক। একটা হলো ওয়াজ মাহফিল, আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলেই বিষয়। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত, মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দিচ্ছে যে কাহারো আমল নামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে, আয় আয়, আমার আমলনামাটা একটু পড়ে যা। সুবহানাল্লাহ। উমুকরাউ কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে? জমানা বয়ে হালে রেহতা नहीं, जमाना बोएक हाल रहता नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं। যেই সময় চলে যায় আর আসে না। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছে, এক সময় তো আপনি লোহা খায় হজম করে ফেলাইতে পারতেন। ঠিক কিনা বলি? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি, কইছে যে তখন আমরা কাঁটা বাঁচতাম, কই মাছের কাঁটা বাঁচে। কি খাস করা, এই সমস্ত কাঁটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফালায় মরমর মরমর করে ফেলাই। কথা কয় না? কই আমরা জীবনে কোনোদিন ভুলেও কাঁটা বাঁচি নাই, মেশিনে ফালাইছি, মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান, আর আমরা হইলাম মেড ইন চাইনা। কথা কয় না? ওরা ছিল মেড ইন জাপান। এমন শক্তি ছিল গায়ে, কিন্তু এখন দুইজন ধইরা ওড়ান লাগে। বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। হায়রে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসে। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে? যাই দিন কোনোদিন ফেরত আসে না। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। আরে সময়
এটা তো স্বর্ণের চাইতো, হীরার চাইতো বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, হা উমখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছে। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মোনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা। ঠিক কিনা বলেন? ইন্নী যানামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিয়েছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি, কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল। এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ। সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই। তখন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা হাইরে করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে। কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে, কথা কয় না, তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই, ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়ে ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথাগুলি যদি করোনা ধৈরা বলে। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই দিয়েছেন? আমি খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই। তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফু না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনার সারা আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না, নিয়ে গেছে। জোরে বলে, যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে নাই, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, আরে কিসের মাস্ক? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, দাদা মাস্ক পরে না, রাখ মাস্ক। কথা কয় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলুন, আল্লাহকে বিশ্বাস করছেন, আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই। আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ করা। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ঠিক। কথা বলেন ঠিক কিনা? তাইলেই মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছেন
সে ওখানে মৃত্যুবরণ করবে, ওখানে তার দাফন হবে। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তাব, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে, যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, সুই ঢুকাইলে পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রুটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়াও, সাদক পাখির মতো, মৌমাছির মতো বসেছিল, ও ভাই মৃত্যুর সময় মালাকুল মউত আইসা ডাক দিয়া বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্যে। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শান্তিদায়ক আত্মা, আয় আয়, তোমাকে নেওয়ার জন্যে আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেই, দাদা কুলে নিয়ে চুমো খায়, ভাই তুমি কেমন আছো, দাদি কুলে নিয়ে চুমো খায়, মা চুমো খায়, বোন চুমো খায়, ভাই চুমো খায়, কথা বলেন ঠিক কি? একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমো খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে লুটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। এ মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা পর্দা মেনটেন করে না, হারাম খায়, হালাল খায় না। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, পলা, কথা কয় না, এই পুলিশ এসেছে, এদিক দিয়ে দৌড় দে, ওই দিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না যায়, এরা পুলিশের সাথে যায় কথা কয়, কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী নয়। ঠিক বক্কার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে, ছুটাছুটি করবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস না,
সুদ খাইছিস, ঘুষ খাইছিস, দুর্নীতি করছ। আলেম ওলামা দেখলে চুলকানি উঠতো আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে। কথা কয় না? দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস আর কস মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, আমাদের আকাবেররা, আমাদের ওলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজা। কথা বলেন ঠিক কিনা? আর তাদেরকে তুমি স্বাধীনতা বিরোধী ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত তকমা লাগানো, ট্যাগ লাগানো, এগুলো চলবে না। এখন জাতি বুঝা ফেলাইছে যে আসলে রাজাকার কারা। কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইট মাইরাও পাওয়া যায়, তোমরা তো গ্লাসে ঢুকো, তোমরা তো টিকিট কইরা ওরাল মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাফন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও না। স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনী রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়াই, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার লাশ পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যেত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলোকে নিয়ে দাফন করত।